সমন্বয়ক রিয়াদকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয় কিছুদিন আগে, আপনারা জানেন, শুনেছেন। অনেক টাকা, 50 লক্ষ টাকার অভিযোগ তার বিরুদ্ধে। আওয়ামী লীগের এক সাবেক এমপির বাসায় গিয়ে এই অভিযোগ তারা দাবি করে। পরে যা পুলিশ তাদের হাতে নাতে গ্রেপ্তার করেছিল। রিমান্ডে স্বীকার করেছে সে রিয়াদ যে সে চাঁদাবাজি করেছে, এবং সবশেষ যে কথাটা উল্লেখযোগ্য, সে বলছে সে গরিব মানুষের ছেলে, তাই টাকার লোভ সামলাতে পারেনি। সমন্বয়কদের অধিকাংশই গরিব ছিল, একসময় খেতে পারত না, মিসকিনের মতো। ম্যাচে একবেলা খেয়েছে, দুবেলা খায়নি। সমন্বয়কদের অনেকেই এখন চাঁদাবাজির সাথে জড়িত। কিছু গ্রেপ্তার হয়েছে, কিছু হয়তো প্রকাশ হয়েছে, কিন্তু আমার মনে হয় 95% সমন্বয়ক এই ধরনের ধান্দার সাথে ব্যস্ত। নিজেদের যেহেতু ওই যে কয়েকদিন আগে এক সমন্বয়ক পদত্যাগ করেছে, একজন উমামা নামে এক মহিলা, তিনি বললেন যে জুলাইকে অনেকে টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করছে, এবং এটা সত্য কথা, একদম সত্য কথা। টাকা কামানোর মেশিন হিসেবে অনেক সমন্বয়ক এই কাজগুলো করছে। সমন্বয়করা নিজেদের আখের গুছাচ্ছে, সুতরাং ভালো আর কেউ নেই। যেই ক্ষমতা পেয়েছে সেই অপব্যবহার করেছে। ইতিমধ্যে একজন অভিনেত্রী শবনম ফারিয়া, তিনিও দেখলাম এমন একটা স্ট্যাটাস দিয়েছেন। সত্যি তার সাথে আমি সমর্থন করছি, কারণ সুযোগ যারা পাচ্ছে, ক্ষমতা যারা পাচ্ছে, তারা এই ধরনের কাজে লিপ্ত হচ্ছে। তাহলে আপনি ভালো কাকে বলবেন? আসলে দেশটা মানে ওই যে কি বলবো, সবাই ভোগ করতে চায়, মানুষের জন্য কাজ করতে কেউ চায় না। মানুষের জন্য যদি কেউ কাজ করতো তাহলে এই ধরনের অভিযোগ কখনোই আসতো না। এই যে কত আশা নিয়ে এই সমন্বয়কদের মানুষ বিশ্বাস করতো, একটা নতুন স্বপ্ন দেখেছিল যে আওয়ামী লীগ বিএনপির বাদ দিয়ে যদি থার্ড পার্টির কোনো দল আসে, এনসিপি, এসব নেতাদের উপরে বাংলাদেশের মানুষ কিন্তু আশা ভরসা করেছিল। কিন্তু তারা এই গত 5 মাসেই, মানে 5 মাসের মধ্যেই যে বিষয়গুলো ঘটে গেল, সামান্য 5 মাসেই তাদের বয়স দল গঠনের, এর মধ্যেই কিন্তু অনেক অভিযোগ, চাঁদাবাজির অভিযোগ রয়েছে, মানুষের সাথে মব সন্ত্রাস করা হয়েছে, নারীদের উপরে নির্যাতন করা হয়েছে, যৌন কেলেঙ্কারির ব্যাপারে মানে বিভিন্নভাবে তারা কিন্তু এখন মানে অভিযুক্ত। তাহলে এই দলটা আগামী দিনে কত দূর যাবে, এটাই আমার কাছে প্রশ্ন। এনসিপির অনেক সমন্বয়ক কিছু হলেই বলছে তাকে বাদ, বাদ, ওগুলো তো কালচার, বাংলাদেশে সব দলই করে। যখনই ধরা পড়ে তখনই বলে তাকে সাসপেন্ড করা হলো, এটা করা হলো। কিন্তু আসলে অর্থে বাংলাদেশের যেই ক্ষমতায় যাচ্ছে তারাই বাংলাদেশের সম্পদ লুটেপুটে খাচ্ছে। এজন্য বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের বড়ই অভাব। দেশপ্রেমিক মানুষ বাংলাদেশে নেই বললেই চলে। শুভবুদ্ধির উদয় হোক, সেই কামনায় সবসময়। চ্যানেলে যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবসময়, সুস্থতা কামনা করে আপনার।